বেসিক কম্পিউটার কোর্সের আজকের এই ভিডিওতে আপনারা জানবেন কম্পিউটারের ওয়্যার কানেকশনের ব্যাপারে, কিভাবে নিজের সিপিইউ এর সাথে মনিটর, কিবোর্ড, মাউস, স্পিকার এবং অন্যান্য ডিভাইসগুলো যেগুলোর ব্যাপারে আমি আগের ভিডিওতে বলেছি সেগুলো কিভাবে কানেক্ট করতে হয় আজকের এই ভিডিওতে আপনারা জানবেন। এই ওয়্যার কানেকশন ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এটা সকলেরই জানা দরকার। কারণ কি হয়, নতুন কম্পিউটার যখন আপনি ঘরে কিনে আনবেন তখন যদি আপনি ওয়্যার কানেকশন ঠিক করে করতে না পারেন, আপনি কিন্তু কম্পিউটারটা শুধুমাত্র সুইচ টিপে অন করতে পারবেন না। আগের দিন আমি দেখিয়েছি সুইচ টিপে কী করে অন করতে হয়, কিন্তু ওয়্যার কানেকশন যদি আপনার প্রপার না থাকে বা যদি কোনো ওয়্যার কানেকশন লুজ থাকে বা ধরুন আপনার কোনো একটা কেবল খারাপ আছে, আপনার সেক্ষেত্রে কিন্তু কম্পিউটারটা অন হবে না। আর এই ছোট্ট কারণটার জন্য যদি আপনাকে এই কম্পিউটারটা বয়ে দোকানে নিয়ে যেতে হয়, টাকা খরচা করতে হয়, তাহলে কিন্তু সেই ব্যাপারটাও ভালো নয়। তাই ওয়্যার কানেকশনটা শিখে নিন আজকের এই ভিডিওতে। এবার দেখুন, এখানে আমি দুটো সিপিইউ কিন্তু এখানে রেখেছি। দুটো সিপিইউ এরই আমি আপনাদের উদাহরণ এই ভিডিওতে দেব। দুটোরই ওয়্যার কানেকশন কিভাবে করতে হয় শেখাবো। কেন শেখাবো? কারণ আগের দিন যখন কম্পিউটার কী করে অন করতে হয় আপনাদের দেখিয়েছিলাম, তখন আপনারা দেখেছিলেন এই সিপিইউটার কিন্তু উপরে পাওয়ার বাটনটা রয়েছে, কিন্তু এই সিপিইউটার পাওয়ার বাটনটা রয়েছে সামনে। তো এখানে কেবিনেটের ডিজাইন অনুযায়ী এর পোর্টের প্লেসমেন্ট কিন্তু আলাদা আলাদা হয়। ঠিক একইভাবে এই কেবিনেটের ভিতরে যে মাদারবোর্ডটা বসানো আছে, এই যে কেবিনেট মাদারবোর্ড বা যে কম্পোনেন্টগুলোর কথা আমি বলছি, এগুলো কিন্তু সমস্ত আগের ভিডিওতে আমি কভার করেছি। আপনারা যারা আগের ভিডিওটা দেখেননি, রিকোয়েস্ট করছি তারা আগের ভিডিওটা দেখে নেবেন। তাহলে এই যে টার্মগুলো বলছি, যে কম্পোনেন্টের নামগুলো বলছি, এগুলো কিন্তু আপনাদের বুঝতে একেবারে সহজ লাগবে তখন। তো এখানে মাদারবোর্ডের যে পোর্টগুলো থাকে তার প্লেসমেন্টও কিন্তু আলাদা আলাদা হয়। কম দামি মাদারবোর্ডে কম পোর্ট থাকে, দামি মাদারবোর্ডে বেশি পোর্ট থাকে, আলাদা আলাদা আপনি ইউএসবি পোর্টও সেখানে পেয়ে যাবেন। এবার দুটোর উদাহরণ যখনই আমি আপনাদের দেখাবো তখনই পুরো ব্যাপারটা আপনাদের কাছে জল হয়ে যাবে। তখন আর কম্পিউটারের ব্যাপারে যে ভয়টা মানুষের কাজ করে, নতুন নতুন যখন কম্পিউটার শেখে তখন একটা ভয় কাজ করে যে যদি আমি ভুল কিছু করে দিই, পাছে আমার কম্পিউটারটা খারাপ হয়ে যায়। বা আপনি নিজের সিপিইউটা তো অ্যাক্সেস করতে পারছেন, কিন্তু যখনই ধরুন আপনি কোনো একটা বন্ধুর বাড়িতে গেলেন বা কোনো অফিসে আলাদা কোনো সিপিইউ এর, আলাদা কোনো মডেলের সিপিইউতে কাজ করছেন, তখন কিন্তু দেখবেন একটু জিনিসগুলো একটু অন্যরকম লাগছে, তখন একটা মনে ভয় কাজ করে। সেই ভয়টাই আজকের এই ভিডিওতে আপনাদের দূর হয়ে যাবে। এবার দেখুন, এই সিপিইউ যে দুটো আমি নিয়েছি এগুলোও কিন্তু পুরো আলাদা। এটা হচ্ছে একটা বেসিক লেভেলের কম্পিউটার। এর ভিতরে যা কম্পোনেন্ট লাগিয়েছি আমি, তা গোটা 70-80 হাজার টাকার মতো টোটাল এতে কম্পোনেন্ট লাগানো আছে। আর এখানে যে কেবিনেটটা দেখছেন এটা খুবই সস্তার কেবিনেট, এটা 700 টাকা এখন মার্কেট প্রাইস। এটা ফক্সিনের কেবিনেট আছে, মিনি কেবিনেট আছে। আর এখানে যে কেবিনেটটা দেখছেন, এখানে কেবিনেটটার দামই শুধুমাত্র 9,000 টাকা। এর ভিতরে যে কম্পোনেন্ট লাগানো আছে টোটাল যদি আমি কস্ট বার করি 3 লাখ টাকার উপরের কম্পোনেন্ট আছে। আর এই দুটো কম্পিউটারই আমি নিজে অ্যাসেম্বল করেছি। অ্যাসেম্বল কম্পিউটারের কী করে করতে হয়, মানে আলাদা আলাদা কম্পোনেন্ট আপনি কিনে কীভাবে নিজেই ঘরে কম্পিউটার বানিয়ে নিতে পারেন, তা হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের শেখাবো। এখন সেগুলো শেখার দরকার নেই, নইলে জিনিসটা খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে। নিজে অ্যাসেম্বল করতে পারলে সুবিধা কি হয়, আপনি নিজের কাজের হিসাবে যখন যে সফটওয়্যারটা ইউজ করছেন, কারণ দেখুন আজকে আপনি কম্পিউটার শেখা শুরু করছেন, আজকেই আপনি সব কিছু শিখে যাবেন না। আস্তে আস্তে একটু সহজ সফটওয়্যার প্রথমে শিখবেন, তারপরে কমপ্লিকেটেড সফটওয়্যার শিখবেন। আমিও এইভাবেই শুরু করেছি, সবাই এইভাবেই শুরু করে। তো সেক্ষেত্রে আপনাকে নিজের কম্পিউটারটাও হয়তো ভবিষ্যতে আপগ্রেড করতে হতে পারে। তো সেই আপগ্রেডেশনটা আপনি নিজেই শিখে নিতে পারেন এই চ্যানেলের মাধ্যমে, আমি আপনাদের শেখাবো পরে। তো সেই আপগ্রেডেশনটা যদি শিখে নেন, আপনি নিজের কম্পিউটারটা কাজের হিসাবে আপগ্রেড করতে পারেন। দোকান থেকে একটা কম্পিউটার কিনে এনেছেন, তাতে হয়তো আপনাকে 4 GB র্যাম বা 8 GB একটি র্যাম লাগিয়ে দিয়েছে, কিন্তু আপনার মাদারবোর্ডে আরেকটা র্যাম লাগানোর স্লট আছে, আপনি সেটা জানেনই না। র্যাম আপনি যদি অনলাইনে কেনেন বা অফলাইনে যদি কোনো দোকান থেকে কিনতে যান, আপনি 2,000 টাকার মধ্যে 4,000 টাকার মধ্যে র্যাম পেয়ে যাবেন। সেই 2,000 টাকা 4,000 টাকার র্যামটা যদি আপনি নিজের মাদারবোর্ডে লাগিয়ে নেন, তাহলে এখন যে গতিতে আপনার কম্পিউটার কাজ করছে তার থেকে কিন্তু আরও অনেক বেশি গতিতে কাজ করবে। এখন হয়তো আপনি একটা সফটওয়্যার ওপেন করছেন, আপনার কম্পিউটারটা হ্যাং করে যাচ্ছে। এই ছোট্ট কাজটা যদি আপনি নিজে করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার কম্পিউটারটা আর হ্যাং করবে না। তো এই জিনিসগুলো পরবর্তীকালে আমরা শিখবো। এখন চলুন ওয়্যার কানেকশনটা আগে শিখে নিই। আর রিকোয়েস্ট রইলো, ভিডিও যদি ভালো লাগে পুরোটা দেখার পর, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। চ্যানেলটা নতুন, এখন আপনাদের সাপোর্টও এই চ্যানেলের দরকার। ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি এখনও সাবস্ক্রাইব করেননি তো, কারণ সাবস্ক্রাইব করাটা খুবই ইম্পর্ট্যান্ট। যখনই আমি নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব, সেটার নোটিফিকেশনটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে যদি সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে যদি সাবস্ক্রাইব করে না রাখেন, তাহলে কিন্তু নোটিফিকেশনগুলো আপনি পাবেন না। তাহলে চলুন শুরু করা যাক। এই সিপিইউ এর সাথে আমার এই মনিটরটা কানেক্টেড আছে, আর এই সিপিইউ এর উপরে এই যে পাওয়ার বাটনটা দেখছেন, এই পাওয়ার বাটনটা প্রেস করেই কিন্তু আগের দিন আমরা কম্পিউটারটা অন করেছিলাম। তো এখানে দেখুন এই সিপিইউ এর উপর পাওয়ার বাটনটা কীরকম, এটা চৌকো
আর এর উপরে পাওয়ারের আইকনও আছে, আর সিপিইউ এর উপরে পাওয়ার বাটনটা আছে, এবং তারপরে এখানে বিভিন্ন রকম পোর্টস রয়েছে। কিন্তু আমরা যদি এই সিপিইউটাতে দেখি, এই সিপিইউ এ এখানে দেখতে পারেন পাওয়ার বাটনটা সামনে রয়েছে, আর তার নিচে কিছু পোর্টস আছে, আর এই পাওয়ার বাটনের পাশে একটা রিস্টার্টের বাটন আছে, আর এখানে কিন্তু কোনো পাওয়ারের আইকনও নেই। এইভাবে আলাদা আলাদা সিপিইউতে পাওয়ার বাটন আলাদা আলাদা রকম দেখতে হবে এবং আলাদা আলাদা জায়গায় থাকবে। তো যে কোনো রকমেরই সিপিইউ হোক না কেন, পাওয়ার বাটনটা কীভাবে চিনবেন? সিপিইউ এ সবথেকে বড় যে বোতামটা থাকবে, সবথেকে বড় বাটনটা দেখুন, এটাই হচ্ছে কিন্তু পাওয়ার বাটন। আরও কিন্তু বাটন আছে, কিন্তু সেগুলো ছোট। সবথেকে বড় বাটনটা হচ্ছে আপনার পাওয়ার বাটন, সে গোল হোক চৌকা হোক যেরকমই হোক। তো পাওয়ার বাটন তো আপনি চিনে গেলেন। যদি ওয়্যার কানেকশন ঠিকঠাক থাকে তাহলে পাওয়ার বাটনে প্রেস করলেই আপনার কম্পিউটার অন হয়ে যাবে। কিন্তু ওয়্যার কানেকশনটা চেক করার আগে আপনাদের দেখাতে চাই যে ওয়্যারগুলো কোন ডিভাইসের সাথে কানেক্ট হয়। দেখুন, সিপিইউ এর ভিতর কী কী কম্পোনেন্ট থাকে তা আগের দিন থিওরি ক্লাসে আপনারা জেনেছেন, আমি ছবি দেখিয়েছিলাম, কিন্তু আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি একটা সিপিইউ এর ভিতর কী কী কম্পোনেন্ট থাকে আর কীভাবে সেগুলো কানেক্ট হয়েছে। এই যে ভিতরে যে সবথেকে বড় চৌকা সার্কিট বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই সার্কিট বোর্ডটার কথা আমি বলছি। এই যে এই চৌকা সার্কিট বোর্ডটা একদম নিচ পর্যন্ত আছে, এই সার্কিট বোর্ডটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে মাদার বোর্ড। এই মাদার বোর্ডের উপর কী কী বসেছে? এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড, এটা হচ্ছে সিপিইউ কুলার ফ্যান, এর নিচে কিন্তু প্রসেসরটা আমার রয়েছে, প্রসেসরের উপর এই সিপিইউ কুলার ফ্যানটা বসেছে। এগুলোও ফ্যান, কিন্তু এটা সিপিইউ ফ্যান নয়। এবার সিপিইউ ফ্যান আর এই ফ্যানের মধ্যে ডিফারেন্স কী আছে? সিপিইউ ফ্যানের নিচে যদি আপনি দেখেন ঠিক করে, ওখানে যদি নিচটাতে দেখেন তাহলে ওখানে হিটসিঙ্ক দেখতে পাবেন, যেটা কিন্তু আপনার প্রসেসরের সাথে কানেক্টেড আছে প্রসেসরটাকে দ্রুত ঠান্ডা করার জন্য। কিন্তু এই যে ফ্যানগুলো রয়েছে, এখানেও সামনে ফ্যান রয়েছে, এখানেও ফ্যান রয়েছে, এই ফ্যানগুলো আপনি এখন দেখতে পাচ্ছেন না, এগুলোতে লাইট জ্বলে। তো আমি লাইটটা আপনাদের অন করে দেখাচ্ছি। এই যে এবার দেখুন, এখানে সামনে 3টে ফ্যান রয়েছে, RGB ফ্যান আছে এগুলো। তো এই ফ্যানগুলো আর সিপিইউ ফ্যানের মধ্যে কী ডিফারেন্স আপনারা বুঝে গেলেন। এই রকম আলাদা আলাদা অনেক মডেলের সিপিইউ ফ্যান পাওয়া যায়, ইন্টারনেটে সার্চ করে দেখবেন আপনি, আলাদা আলাদা কীরকম দেখতে আপনি বুঝে যাবেন। এবার দেখুন, এই সিপিইউ ফ্যানের পাশে আমার কিন্তু র্যাম বসেছে। এবার বিভিন্ন মাদারবোর্ডে র্যামের স্লট আলাদা আলাদা থাকতে পারে। এখানে যদি একটু ঠিকভাবে দেখেন, এখানে 4টে র্যামের স্লট আছে, যার মধ্যে 2টো স্লটকে আমি ইউজ করেছি। এইভাবে কোনো মাদারবোর্ডে 2টো র্যামের স্লট থাকতে পারে। এবার কিন্তু আপনি যে কোনো র্যাম যে কোনো মাদারবোর্ডে বসাতে পারবেন না। মাদারবোর্ড যেরকম ডিফারেন্ট হয়, তেমনি সেই মাদারবোর্ডে কানেক্টেড র্যামও কিন্তু ডিফারেন্ট হয়, তার ফ্রিকোয়েন্সি আলাদা থাকে। তো আপনি যে কোনো র্যাম যে কোনো মাদারবোর্ডে বসাতে পারবেন না, ওটা আপনাকে একটু চেক করে নিতে হবে, বা কম্পিউটারের দোকানে আপনি জিজ্ঞেস করে নিতে পারেন, বা যদি নিজের র্যাম আপগ্রেড করতে চান আপনি আমার ভিডিওর নিচেও কমেন্ট করতে পারেন। মাদারবোর্ডের মডেল নাম্বারটা বললেই আমি বলে দিতে পারবো তাতে কোন র্যাম আপনি বসাতে পারবেন। এবার আমার এই যে কম্পিউটারটা রয়েছে, এতে আমার 2টো NVMe SSD লাগানো আছে। আমি বলেছিলাম মাদারবোর্ডের M.2 স্লটে NVMe SSD বসে। ওই দেখুন, ওখানে দেখতে পাচ্ছেন M.2 লেখা রয়েছে। এই যে কাছ থেকে দেখাচ্ছি আমি, দেখুন M.2 লেখা রয়েছে। তো এর ভেতরে একটা NVMe আছে, আর এখানে নিচে একটা NVMe আছে। এতে হার্ড ডিস্কও বসানো আছে, কিন্তু হার্ড ডিস্কগুলো পিছনের দিকে আছে, যেটা এই সামনের দিক থেকে আপনি দেখতে পাবেন না। তার জন্য আমার এই সিপিইউ এর এই যে ব্যাক প্যানেলটা আছে, এই যে এই প্যানেলটা যেটা আছে এই সাইডে, এটাও আমাকে ওপেন করতে হবে, তাহলে আপনি দেখতে পাবেন হার্ড ডিস্কটা। আর এই যে এটা হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই, এখানে মডেল নাম্বার দেখতে পারেন, এটা পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই এই যে ক্যাবিনেটটা, এটার নিচে আছে। কিন্তু আমি যদি আপনাকে এই ক্যাবিনেটটা দেখাই, এর ব্যাক সাইডটা যদি আপনাকে দেখাই, এই দেখুন, এর ব্যাক সাইডটা যদি আমি আপনাকে দেখাই, তো এর একেবারে উপরে পাওয়ার সাপ্লাইটা আছে। এবার এর ব্যাক সাইডে দেখুন, এর ব্যাক সাইডে পোর্টগুলো কীরকম আছে। এবার আমি আপনাকে এই সিপিইউ এর ব্যাক সাইডটা দেখাচ্ছি। তাহলে চলুন কম্পিউটার সেটআপ কীভাবে করতে হয় জেনে নিই। এখানে সিপিইউ এর ব্যাক সাইডটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে এই যে পোর্টগুলো আপনি দেখছেন, এখানে যতগুলো পোর্ট আপনি দেখছেন, এগুলো কিন্তু আমার মাদারবোর্ডের পোর্ট। আর তার নিচে এই যে পোর্টগুলো আপনি দেখছেন, এই পোর্টটা কিন্তু গ্রাফিক্স কার্ডের সাথে আছে, এটা গ্রাফিক্স কার্ডের পোর্ট। এখানে এই যে স্লটগুলো দেখছেন, এই যে জায়গাগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু আলাদা এক্সটার্নাল ডিভাইস লাগানোর জন্য দেওয়া রয়েছে। যেমন আমি এখানে গ্রাফিক্স কার্ড লাগিয়েছি, আমি চাইলে সাউন্ড কার্ড এবং আলাদা এই ধরনের ডিভাইস আমি এখানে লাগাতে পারি। তো এখানে যত পোর্টগুলো রয়েছে সেগুলো মাদারবোর্ডের পোর্ট, এবং নিচে এইরকম জায়গাতে যত পোর্ট আপনি দেখতে পাবেন সেগুলো কিন্তু আপনার কম্পিউটারে মাদারবোর্ডের সাথে এক্সটার্নাল কিছু না কিছু ডিভাইস লাগানো আছে। যেমন এখানে গ্রাফিক্স কার্ড লাগানো আছে, আমি এখানে সাইড থেকে আরেকবার দেখাচ্ছি। এই দেখুন, এই যে গ্রাফিক্স কার্ডটা লাগানো আছে, এই গ্রাফিক্স কার্ডের পোর্ট এখানে শো হচ্ছে।
এবার আমি একটা কথা বলে দিই, যদি আপনি নিজের সিপিইউ এর সাথে নিজের মনিটরকে কানেক্ট করতে চান, সেক্ষেত্রে মনিটর আপনার কানেক্ট হবে এইচডিএমআই কেবল দিয়ে। এইচডিএমআই কেবলটা একবার আমি আপনাকে দেখাচ্ছি, এখানে আছে, এই যে এটা হচ্ছে এইচডিএমআই কেবল। এখনকার লেটেস্ট যে মাদারবোর্ডগুলো বেরোচ্ছে, যেমন এটা একটু দামি মাদারবোর্ড আছে, এতে কিন্তু আপনি ভিজিএ পোর্ট দেখতে পাবেন না। কিন্তু আগেকার যে পুরনো মাদারবোর্ড থাকতো বা আগেকার যে পুরনো কম্পিউটারগুলো থাকতো, তার মনিটর যদি আপনি দেখেন, সেখানে কিন্তু আপনি ভিজিএ পোর্টটা দেখতে পাবেন। এখানে কিন্তু মাদারবোর্ডে ভিজিএ পোর্টটা নেই। কিন্তু গ্রাফিক্স কার্ডটা যদি আমি দেখাই, গ্রাফিক্স কার্ডে আমার এইচডিএমআই পোর্টও আছে, এখানে ভিজিএ পোর্টও আছে। কিন্তু যদি আমি আমার মনিটরটা এখানে আপনাকে দেখাই, এখানে দেখতে পারেন এখানে পোর্টের নামগুলো দেখাচ্ছে, আর এই নিচে আপনি পোর্টগুলো দেখতে পাবেন, এখানেও কিন্তু কোনো ভিজিএ পোর্ট নেই, এখানে এইচডিএমআই পোর্ট দেওয়া আছে। এখানে এইচডিএমআই পোর্ট আছে, এখানে অডিও পোর্ট আছে, তাছাড়া এখানে পাওয়ার সাপ্লাই দেওয়ার এখানে পোর্ট আছে, এটা পাওয়ার কর্ডটা যাবে ডিসি 14 ভোল্ট। এবার মনিটর কিভাবে কানেক্ট হবে? মনিটর কানেক্ট করার জন্য এইচডিএমআই কেবলের দেখুন দুটো মুখই একই রকম, এই মুখটাও যেরকম এই মুখটাও সেম একই রকম। তো আপনি যে কোনো একটা এই মুখ নেবেন। এবার যদি আপনার গ্রাফিক্স কার্ড আছে, তাহলে অবশ্যই গ্রাফিক্স কার্ডের এইচডিএমআই পোর্টে এই কেবলটা আপনি ইনসার্ট করে দেবেন। আর যদি গ্রাফিক্স কার্ড না আছে, তাহলে এটা যাবে আপনার মাদারবোর্ডে। এখানে এইচডিএমআই পোর্ট দেখতে পাচ্ছেন মাদারবোর্ডে, এই এইচডিএমআই পোর্টে মাদারবোর্ডের এইচডিএমআই এটা আপনি কানেক্ট করবেন। এবার যদি আমি এই সিপিইউটার আপনাকে দেখাই, এখানেও দেখতে পারেন গ্রাফিক্স কার্ড আমি আলাদা করে লাগিয়েছি। এই গ্রাফিক্স কার্ডে এখানে এটা কানেক্ট হবে, ঠিক আছে? তাহলে আমি মনিটরের কেবলটা এখানে কানেক্ট করে নিচ্ছি। আমি গ্রাফিক্স কার্ডের এইচডিএমআই পোর্টে এই কেবলটা এখানে ইনসার্ট করলাম। আর এইচডিএমআই কেবলের যে আরেকটা মাথা রয়েছে, এটা এই মনিটরের এইচডিএমআই 1 বা এইচডিএমআই 2 যে কোনো একটাতে আমি কানেক্ট করে নেব। তাহলে এখানে দেখুন আমি এইচডিএমআই কেবলটা মনিটরের এইচডিএমআই পোর্টের সাথে এখানে আমার সিপিইউ এর এইচডিএমআই পোর্টে কানেক্ট করে নিয়েছি। যেহেতু আমার গ্রাফিক্স কার্ড আছে, তো গ্রাফিক্স কার্ডের এইচডিএমআই পোর্টে এটা কানেক্ট করে নিয়েছি। এবার আপনাকে পাওয়ার কেবল কানেক্ট করতে হবে। তো মনিটরের পাওয়ার কেবল আপনাকে নিতে হবে, মনিটরের যেখানে আপনার পাওয়ার কেবল লাগানোর জায়গা আছে সেখানে আপনাকে কানেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার কর্ডটাকে আমি এখানে কানেক্ট করে নিয়েছি মনিটরের সাথে। ব্যাস, মনিটরে আর কিছু কানেক্ট করার কোনো দরকার নেই। এবার দেখুন এটা হচ্ছে আমার পাওয়ার কেবল। আমি আগের ভিডিওতে বলেছিলাম পাওয়ার কেবল আপনার পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট হয়। তো এই পাওয়ার কেবলের এই যে মুখটা আছে, এটা আপনার পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট হবে। এখানে দেখুন পাওয়ার সাপ্লাইটা রয়েছে, এখানে আমি দেখিয়েছিলাম আপনাকে, এই যে নিচে পাওয়ার সাপ্লাইটা রয়েছে, এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে এটা কানেক্ট হবে। এখানে আমার পাওয়ার সাপ্লাইয়ের সাথে একটা সুইচ দেওয়া আছে, কিন্তু যদি আপনার আগেকার পুরনো পাওয়ার সাপ্লাই আছে সেখানে কিন্তু সুইচটা থাকবে না। যেমন এই সিপিইউটা যদি আমি আপনাকে দেখাই, এখানে দেখতে পারেন পাওয়ার সাপ্লাই কোনো সুইচ নেই। এখানেও আমার পাওয়ার কেবলটা যেটা আছে, এই পাওয়ার কেবলটা এখানে কানেক্ট হবে এই পোর্টে। বাকি এবার আপনার কিবোর্ড থাকুক, মাউস থাকুক বা আপনার স্পিকার থাকুক, সবেরই এখন ইউএসবি কেবল চলে আসে। যেমন এই আমার কিবোর্ড বলুন, মাউস বলুন, যদি ওয়ার্ড কিবোর্ড বা ওয়ার্ড মাউস থাকে, তাহলে এরকম ইউএসবি কেবলটা আপনাকে নিজের মাদারবোর্ডের যে কোনো ইউএসবি পোর্টে কানেক্ট করে নিতে হবে। বা যদি আপনি মাদারবোর্ডের ইউএসবি পোর্টে কানেক্ট করতে না চান, তাহলে আপনার কেবিনেটে যে ইউএসবি পোর্টগুলো আছে, যেমন এই কেবিনেটে দেখুন উপরে ইউএসবি পোর্টগুলো আছে, এই ইউএসবি পোর্টগুলো যে কোনো একটাতে কিন্তু কানেক্ট করে নিতে হবে। একটাতে আপনার কিবোর্ডের যাবে, একটাতে মাউসের যাবে, একটাতে স্পিকারের যাবে। এখনকার যে অত্যাধুনিক মাদারবোর্ডগুলো বেরোচ্ছে, তাতে কিন্তু ইনবিল্ট ব্লুটুথ থাকে। আর সাথে যেমন দেখালাম, এই মাদারবোর্ডের সাথেই কিন্তু আমার এখানে ওয়াইফাই ডিভাইস দেওয়া আছে, যা দিয়ে আমি কিন্তু ডাইরেক্টলি ওয়াইফাইয়ের সাথেও কানেক্ট করতে পারি, যেরকম ল্যাপটপে কানেক্ট হয়ে যায়, আর ব্লুটুথ ডিভাইসের সাথেও কানেক্ট করতে পারি। বা যদি আপনি ওয়্যারলেস মাউস এবং কিবোর্ড ইউজ করছেন, যেরকম এখানে আমার একটা ওয়্যারলেস মাউস আছে দেখতে পারেন, তো সেক্ষেত্রে কি করবেন, ওয়্যারলেস মাউসের যদি আপনি এই ব্যাক প্যানেলটায় ওপেন করেন, এখানে একটা ছোট্ট ওয়্যারলেস অ্যাডাপ্টার আপনি পাবেন। এই যে এই অ্যাডাপ্টারটা সেক্ষেত্রে কি করবেন, আপনি নিজের কম্পিউটারের ইউএসবি পোর্টে কানেক্ট করে নেবেন। এই যে এইভাবে কানেক্ট করে নেবেন। আর বাকি এই মাউসে যদি ব্যাটারি দিতে হয়, তাহলে আপনি ব্যাটারি দেবেন। ব্যাক প্যানেলটা বন্ধ করে নেবেন। মাউসে এরকম সুইচ পেয়ে যাবেন আপনি, যদি ওয়্যারলেস মাউস বা কিবোর্ড ইউজ করছেন এই ধরনের সুইচ থাকে, আপনি এটাকে অন করে নেবেন। এটা এখন অফ আছে, ব্যাস, আর কিচ্ছু না। এবার আপনি কি করবেন, আপনার যে পাওয়ার কেবলগুলো রয়েছে, আপনার সিপিইউ এর যে পাওয়ার কেবলটা রয়েছে, যেটা এখানে কানেক্ট করলাম, এটা এবং আপনার মনিটরের যে পাওয়ার কেবলটা রয়েছে, বা যদি আপনি কোনো পুরনো স্পিকার ইউজ করছেন, এখনকার স্পিকারে তো আপনাকে আলাদা করে পাওয়ার কেবল কানেক্ট করতে হয় না, তাই ইউএসবির মাধ্যমেই
ডাইরেক্ট আপনার সিপিইউ এর সাথে কানেক্ট হয়। বাকি যদি এই ধরনের ব্লুটুথ স্পিকার ইউজ করছেন তাহলে তা ব্লুটুথ দিয়ে কানেক্ট হয়ে যাবে। কিন্তু যদি আপনার কাছে খুব পুরনো কোনো স্পিকার রয়েছে তাহলে সেগুলো আপনি অডিও জ্যাকে কানেক্ট করবেন। এখানে অডিও জ্যাক রয়েছে, এখানেও অডিও জ্যাক রয়েছে। সেই পুরোনো দিনের স্পিকারগুলো এখন আমার কাছে নেই, নাহলে আমি আপনাকে দেখিয়ে দিতাম। ওগুলোতে আপনাকে অডিও জ্যাকেও কানেক্ট করতে হতো, আর সাথে ওর পাওয়ার কেবলটা আপনাকে এই সকেটেও আপনাকে কানেক্ট করতে হতো। তো এইভাবে আপনি কি করবেন, এবার নিজের সিপিইউ এর এই পাওয়ার কেবলটা সকেটে ইনসার্ট করবেন, নিজের মনিটরের এই যে পাওয়ার কেবলটা এটা সকেটে ইনসার্ট করবেন, ইনসার্ট করে সুইচ দেবেন। সুইচ দেওয়ার পরে আমি যেরকম বললাম আগের ভিডিওতেও যা দেখিয়েছিলাম, এই যে আপনার কেবিনেটে পাওয়ার বাটন আছে, এই পাওয়ার বাটনে প্রেস করবেন। পাওয়ার বাটনে প্রেস করলেই আপনার কম্পিউটারটা ওপেন হয়ে যাবে। তাহলে কিভাবে ডিভাইসগুলো কানেক্ট করতে হয় আমি আপনাদের শিখিয়ে দিলাম। প্রিন্টারও যে এখন আছে, প্রিন্টার বলুন, স্ক্যানার বলুন, এগুলো সমস্ত কিন্তু এখন ইউএসবি পোর্টই দেখা যায়। এতে সবে ইউএসবি কেবল থাকে, সেই ইউএসবি কেবল আপনাকে এখানে ইনসার্ট করতে হবে। এখানে অনেক ইউএসবি পোর্ট এ কারণেই দেওয়া হয়েছে, আপনারা দেখতে পারেন। এবার কম্পিউটারের সাথে আপনি নিজের মোবাইল বলুন বা ট্যাবলেট বলুন, এগুলো যদি কানেক্ট করতে চান বা পেন ড্রাইভ বলুন কানেক্ট করতে চান, তাও আপনি ইউএসবি পোর্ট দিয়েই করবেন। আজকের এই ভিডিওটা আপনার কেমন লেগেছে তা ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করুন, যদি সম্ভব হয় নিজের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা কিন্তু পেয়ে যাবেন। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের শেখাবো কম্পিউটারে ওএস ইনস্টল কিভাবে করতে হয়, অপারেটিং সিস্টেম ইনস্টল কী করে করতে হয়। অপারেটিং সিস্টেম আলাদা আলাদা ধরনের হয়, লিনাক্স অপারেটিং সিস্টেম হয়, উইন্ডোজ হয়, ম্যাক হয়, আলাদা আলাদা অপারেটিং সিস্টেম হয়। তো অপারেটিং সিস্টেম ইনস্টল কিভাবে করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে শেখাবো। আর এটা শেখা খুবই জরুরি। কেন জরুরি? কারণ অনেক সময় বিগিনারদের এই জিনিসটা হয়, অনেক সময় কম্পিউটারে কাজ করতে যেয়ে তারা কিছু না কিছু ভুল করে ফেলে, যার কারণে কম্পিউটারের অপারেটিং সিস্টেমটা ক্র্যাশ হয়ে যায়। আমিও যখন শেখা শুরু করেছিলাম আমারও অনেকবার অপারেটিং সিস্টেম ক্র্যাশ হতো, আর বাবা কী করতো, বারবার কম্পিউটারটা সারাতো। বাবা কখনো আমাকে বকা দেয়নি, যে কারণে আমার মনের মধ্যে সেই ভয়টা কখনো আসেনি। আমি নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। তো আপনাদেরও বিগিনার যারা তাদেরকেও বলছি, তাদেরকে কিন্তু শিখতে হবে। মনের মধ্যে ভয় নিয়ে কখনো কম্পিউটার চালাবেন না। কোনো সফটওয়্যার যদি ভুল কিছু করেও ফেলেন, যদি আপনার কম্পিউটারটা ক্র্যাশ হয়ে যায়, ক্র্যাশ হলে কি হয়, মনিটরের স্ক্রিনটা কালো হয়ে যায়, আপনি কম্পিউটারে সুইচ দিচ্ছেন, আপনার কম্পিউটার অন হচ্ছে না। ওয়্যার কানেকশন তো আজকে আপনি শিখে নিলেন। প্রথমেই ওয়্যার কানেকশনটা চেক করবেন, একবার দেখে নেবেন যে আপনার মনিটরটার যে এইচডিএমআই পোর্টটা আছে তার কানেকশন ঠিকঠাক আছে কিনা, সিপিইউর সাথে ঠিকঠাক কানেক্ট আছে কিনা। যদি কানেকশন সব কিছু ঠিকঠাক থাকে, তারপরেও যদি মনিটরের স্ক্রিনে কোনো কিছু দেখাচ্ছে না, তার মানে আপনার অপারেটিং সিস্টেম ক্র্যাশ হয়ে গেছে। সেই অপারেটিং সিস্টেমটা আপনি নিজের ঘরেই ইনস্টল করে নিতে পারেন। তার জন্য আপনাকে কম্পিউটারটা দোকানে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আর সেটা কীভাবে করতে হবে পরবর্তী ভিডিওতে আপনি শিখবেন। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।